হ্যাঁ উনি এই শোনো শোনো, সময় মতো ঠিকঠাক ভাবে নামাজটা পড়ে নিবা, নামাজ যাতে কামাই না যায়। নামাজ তো আমি কাজা করতে চাই না, মাঝে সাঝে কাজা হয়ে যায়, কারণ আমার কাজের চাপে পড়ে পারি না মনে। শোনো, এটা হচ্ছে রমজান মাস, রমজান মাসে কাজকে বলবা তোমার নামাজ আছে, কোনোভাবেই নামাজ ক্যান্সেল করা যাবে না, কাজা করা যাবে না, যে কোনোভাবে টাইম মতো নামাজটা তুমি পড়ে নিবা। শোনো না, সোয়াবের মাসে অবশ্যই সোয়াব কামাই করতে হবে, এটা মাথায় রেখো তুমি। শোনো, রমজান মাস হচ্ছে বরকতের মাস, ফজিলতের মাস, পরিশুদ্ধ হবার মাস, আর এই মাসটাকে অবশ্যই আমাদের কাজে লাগাতেই হবে। সারা বছর যাই করি না করি, এই একটা মাস সব গুনাহ আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবে আমাদের। ওইটাই চেষ্টা আছি যাতে যেভাবে হোক এই এক মাসের ভিতরে 11 মাস কি করলাম সব যাতে পাপ মুক্ত হয়ে যায়। ও ভালো কথা, আমাদের ফ্ল্যাটের কিন্তু ইন্টেরিয়র কাজ চলছে প্রায় শেষের দিকে, কিন্তু তুমি একবার যাইও। ও তাই? আচ্ছা, আমি যেভাবে বলেছিলাম সেভাবে হচ্ছে তো সব? ইরে বাবা, ঠিক আছে কিনা, তুমি যেভাবে বলছো সেভাবে হচ্ছে কিনা না দেখলে বুঝতে পারবা, যাই গিয়ে দেখো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমরা কিন্তু ঈদ অবশ্যই আমাদের নিজেদের ফ্ল্যাটে করব। অবশ্যই সেখানেই করবা, আত্মীয় স্বজন সবাই তো এইটাই জানে, ওইখানে মিলে টিলে সব ওখানেই হবে। নামাজটা কিন্তু মিস করো না বরকত, অবশ্যই সময় মতো নামাজটা পড়ে নিও, যাও। নামাজ 5 ওয়াক্ত জায়গায় 7 ওয়াক্ত পড়তেছি, তুমি একটু বেশি করে পড়ো। অফিসে অডিট রিপোর্ট চালু হয়ে গেছে, অডিট কমিটি একটু পর আইতেছে, আমার ভেজাল ধরার চেষ্টা করতেছে, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারি, জানি না কোনো কিছু। ভাই শোনা আছে? ও ভাই ছোলা আছে কত করে কেজি? ভাই 120 টাকা। আরে 120 টাকা মানে? দুদিন আগে তো আপনাকে 70 টাকা করে কেজি কিনলাম, তাই না? তা আজ ঘন্টা 120 টাকা বলছেন কেন? ভাই জিনিসের দাম সেকেন্ডে বাড়ে, আপনি 2 দিন আগে কথা কইতেছেন, 1 ঘন্টাকে কি দাম ছিল সেটা তো আপনি জানেন না। আরে ভাই আপনারা কি শুরু করছেন এগুলো? রোজা রমজান মাস আসলে আপনার প্রত্যেক দোকানদারের দাম বাড়িয়ে দেন, তাহলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবো? আমরা কি করবো বলেন তো? আরে ভাই আমি কি একা বাড়াইছি ভাই? বারবার আপনি আমারে বলতেছেন যেমন এমন হইছে বাজারে সবাই বেচে 50 টাকা করে, আমি বেচেছি 120 টাকা। বাজারে আমি তো আবার বললাম 10টা দোকান আপনি দেখেন ওরা 120 টাকা বিক্রি করতেছে, আমি 120 টাকা বিক্রি করতেছি, আপনার সমস্যাটা কি? আরে ভাই রোজা রমজান মাসে তো সব জিনিসের দাম পাচ্ছি বাড়াই দেন আপনারা এরকম, তাহলে রোজার সম্ভব হইলো কি বলেন তো আমাকে? আরে ভাই আপনি আপনার খাওয়ানোর কথা চিন্তা করতেছেন, আমার খাওয়ার কথা চিন্তা করবেন না? আপনি যেমন খাওয়ার কথা চিন্তা করেন, আমাদের ব্যবসা করে খাইতে হয়, তাই না? আরে ভাই দেখেন আপনি কিন্তু ঠিক করতেছেন না, এটা রীতিমতো অন্যায় কিন্তু। কি ব্যাপার, কি সমস্যা? তুমি এভাবে ওনার সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? আরে সমস্যা কিছু না, দেখো না এই কাস্টমার আইসে বলতেছে ছোলা নিবে, আমি বললাম যে 120 টাকা করে কেজি, সে আমারে বলতেছে কেন 120 টাকা করে কেজি, তার আমার কৈফিয়ত দিতে হবে 120 টাকা কেন কেজি, বাজারে হগল দোকানদার ব্যস্ত 120 টাকা করে কেজি, তা আমি ব্যস্ত সমস্যাটা কি কত? দেখেন না ভাবি, দুদিন আগেও না ওনার কাছ থেকে 70 টাকা করে কেজি কিনতে ছোলা, আর আজকে দেখেন 120 টাকা করে চাচ্ছে। মানে প্রতি রমজান রোজা আসলে এই দোকানদার সব থেকে দাম বাড়িয়ে দেয়, এরা সব দাম বাড়িয়ে দিলে আমাদের মতো গরিব মানুষ কি করবে বলেন তো? কোথায় যাবো আমরা? দাঁড়ান আমি একটু কথা। আচ্ছা উনি কি বলছে, এগুলো কি সত্যি? তুমি এটা কি বলতেছো? আচ্ছা তুমি তো বুঝো না আসলে রমজান মাসে তো ব্যবসা করতে হয়, সামনে ঈদ আছে, তুমি তো বুঝতেছো না? সবাই বাড়াইছে আমি বাড়াইছি, তুমি এগুলো আমার কথা বলো না তো। ভাই আপনার লাগবে কোন তো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ওনাকে কৈফিয়ত তোমার দিতে হবে না, আমি তো তোমার ওয়াইফ, আমাকে তো দিতে হবে। তুমি এই ছোলা কত করে কিনছিলা? 80 টাকা করে। ওইটা 120 টাকা কেন হবে? তোমার কাছে 70 টাকা করে সেল করো, সমস্যা নাই তো এতে। 8-10টা মানুষ যা করবে এটা তো আমাদের করার দরকার নাই। আর তুমি যেখানে বলতেছো আমাদের গিফটের কথা, এগুলো এটা ম্যাটার করে না আমার জন্য, কিন্তু আমি চাই রোজার মাসটা সবাই সমানভাবে খাওয়া দাওয়া করুক, ঈদটা সমানভাবে করুক। আর দেখো টাকা পয়সা কি বলো, আজকে আছে কালকে নাই, অন্য সব দোকানদারের মতো তুমিও যদি সেই 65 টাকার জিনিস যদি 120 টাকায় বেচো, তাহলে ওদের সাথে তোমার পার্থক্যটা কি রইল? আর সবচাইতে বড় কথা, আল্লাহর কাছে যেতে হবে না আমাদের? এই রমজান মাসে না যতটা কম রাখা যায় জিনিসপত্রের দাম ততটাই ভালো। কেউ খাবে কেউ খাবে না, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আর আমাদের চিন্তা তোমার না করলেও চলবে, দরকার হয় একটা ঈদ আমরা নর্মাল মানে এদের সাথেও তো করতে পারি, সবাই মিলে ঝিলে যা সবাই খাবে আমরা তাই খাবো। সব দিন যে ভালো খেতে হবে, সব ঈদ ভালো করতে হবে, আর 10টা দোকানদারকে দেখে তোমার দাম বাড়ায় দিতে হবে তা কিন্তু না। আসলে তুমি ঠিক কথাই কইছো, কিছু টাকা লাভের আশায় রমজান আমরা চেঞ্জ হয়ে যায়। এটা তো সংযমের মাস,
আমরা হয়তো বা হাতে হাতে কাউকে কিছু না দিতে পারি, বাট আমাদের যেটা করণীয় আমরা সেটা তো করতে পারি। আচ্ছা তুমি 70 টাকা ওনার কাছ থেকে রাখো, এটা কিন্তু তোমারই, আল্লাহ কিন্তু তোমার উপরেই খুশি হবে। আল্লাহ খুশি হয়ে যেটা দেয় না ওটাকে নষ্ট করতে হয় না। কি হবে তোমার এত টাকা বেশি রেখে? তোমার যেটা কেনা তুমি সেটা দিয়ে দাও। ভাইজান কিছু মনে করবেন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনার 70 টাকা করে দিয়েন, সমস্যা না। আমার যে কিনা রেটে আছে আমি কইতেছি ভাই, আমার 65 টাকা কিনা আছে, আপনি 70 টাকা করে দিয়েন, আমি সত্য কথা কইতেছি। ভাইজান আপনি যেমন এই ছোলা বুটটা নিয়ে রোজা রাখার জন্য নিতেছেন, আমি নিজে রোজা রেখে ব্যবসা করতেছি। আর রোজা রেখে আপনার সাথে যে ভুলটা করতেছিলাম, আমার বউ নাইলে বুঝতেই পারতাম না। তোমার আসলে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। ভাবি রোজা রেখেছেন তো? আল্লাহ ভাবি, এটা কি কথা বলছেন? রোজার মাসে রোজা রাখবো না? ভাবি শুধু তো রোজা রাখলেই হবে না, রোজার ফজিলত সম্পর্কে আইডিয়া আছে তো? না থাকলে শুনেন। এই যে আপনি লাল লাল চুল নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন মাঠে ঘাটে বনে বাজারে, আপনার কি মৃত্যুর ভয় নাই ভাবি? এই আপনার মাথার চুলগুলো এক একটা চুল এক একটা সাপ হয়ে আপনার কপালে ছোবল মারবে ভাবি। ভাবি আগে পরে যা কিছু করেছেন বাদ দিন, এই যে লাল চুল না কালো করে ফেলেন, আল্লাহর পথে আসুন, অন্তত এই রোজার মাসটার জন্য হলেও ভালো হয়ে যান। ভাবি আমি না আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনি রোজার মাস আসলে ঘুমটা দিয়ে চলবেন, আর 12 মাস আপনি এমনিই থাকবেন, চুলে ঘুমটা দিবেন না, কিছু করবেন না, যেমনি ইচ্ছে এমনি চলবেন। ভাবি এটা কোন ধরনের ধর্ম ভাবি? আপনি এতক্ষণ কথাগুলো বললেন আমি শুনলাম ভাবি। আরে আমি তো 12 মাসে এরকম, আর আপনি আপনাকে দেখেন, আপনি 12 মাসে এরকম না। শুধু রোজা আসলে এগুলোকে কি বলে জানেন? লোক দেখানো। রোজা আসলে একটা আপনি ঘুমটা দিয়ে ফেলবেন, সুন্দর করে ভদ্রলোকের মতো শাড়ি পরে ঘুরবেন। ভাবি মেন হাদিস আমাদের এটা না ভাবি, আমরা কিন্তু লোকদের দেখানোর জন্য কিছু করি না। ওই যে উপরওয়ালা একজন আছেন, উনি কিন্তু হিসাব নেবেন ভাবি। আর আমি সবসময় এরকম ভাবি, আমি চাই কি জানেন, আপনি 12 মাসই করেন, এই ঘুমটাটা যেটা না নামে ভাবি। ভালোটা আমাদের সব সময় থাকতে হবে। আর তবে আপনার একটা কথা আমার ভালো লেগেছে, আসলে আমার একটু ঘুমটা ঘামতে দিয়ে চলা উচিত। আমি এটা দিকে খেয়াল রাখবো ভাবি। আমি নেক্সট টাইমে আপনাকে দেখাবো যে আমি ঘুমটা দিয়ে চলাফেরা করছি। ভাবি আপনি যে কি মজা করতে জানেন না, আমারও খুব ভালো লাগছে। আসলে হচ্ছে কি, মৃত্যুর ভয় তো আমাদের সবার ভিতরেই থাকা উচিত। এত কিছু জানেন, এত কিছু বোঝেন, কেন যে আপনি মানেন না, কেন যে সব নিয়ম কানুন ফজিলত মেনে চলেন না, এইটাই বুঝলাম না ভাবি। আসলে কি ভাবি, ছোটবেলা থেকে একটা কথা জেনে আসছি, সাধু সাজিও না, সাধু হও। এটা না আপনাকে আমি বললাম, আপনি ভবিষ্যতে মেনটেন করে চলবেন। আচ্ছা তা কোথায় যাচ্ছেন ভাবি? আরে ভাবি বলবেন না কোথায় যাচ্ছি, আজকে থেকে খুশি আমি। আমাদের নতুন যে ফ্ল্যাটটা আছে না, নিজেদের ফ্ল্যাট, ওইটার ইন্টেরিয়র ডিজাইনের কাজ কতদূর হচ্ছে দেখতে যাচ্ছি। কারণ হচ্ছে ঈদটা এবার আমার ইচ্ছে আছে নিজেদের ফ্ল্যাটেই করার। ও তাই না? ঠিক আছে ভাবি, আপনি যান। আসি ভাবি। ও ভাবি আসলে কিছু মনে করবেন না, আপনি একটু উল্টা পাল্টা পথে চলেন তো, আর সোজা পথ দেখানোটা আসলেই ইমানের কাজ, এই জন্য একটু বললাম। ওকে ভাবি, আপনিও মেনটেন করবেন, ঠিক আছে? ভাবি ভালো থাকে। হ্যাঁ, ভণ্ড মানুষদের জন্য আজকে সমাজটার এই অবস্থা। এরা যে কবে ঠিক হবে আল্লাহই জানে। স্যার স্যার শুনতেছেন আমারে? মিয়া আপনাদের কথা কাছে মিল আছে নাকি? কোনো মিল নাই। 1 নাম্বার ইট বসানোর কথা ছিল, 2 নাম্বার ইট বসাইছেন। যান ওই 1 নাম্বার ইট 1 কিলোমিটার পর্যন্ত উঠে নেবেন, উঠে তারপরে কি বলি 2 নাম্বার ইট একদম উঠে নেবেন, উঠে তারপর 1 নাম্বার ইট বসাবেন, বিল জমা দিবেন, তারপর আমি সিগনেচার করব। ওকে স্যার আপনি যেইটার কথা কইছেন ওইটাই তো দিছি রাস্তায়। আমি সরজমিনে যাই চেক করছি, কোন ইটের কথা আমি বলছি আমি জানি না। আমার চোখে সানি পড়ছে মিয়া, জানেন থেকে যেমনি বলছি অমনি করেন, তারপরে বিল জমা দেন, তারপরে সিগনেচার করব। স্যার এখন যদি ওই সরাই অন্য ইট দিতে যাই তাহলে তো আমার বিরাট ক্ষতি হয়ে যাবে স্যার। আমি তো সুদের উপরে টাকাই না স্যার কাজ করছি। স্যার এখন যদি বিলে সাইন না করেন স্যার আমি তো ভেজালে পড়ে যাবো। কেমনি কি করবেন সেটা আপনারা ভালো জানেন। 2 নম্বরে করার সময় মনে ছিল না? যান এখান থেকে, যেমনি বলছি অমনি করেন, যান। স্যার এই ঈদের একটা গিফট রাখেন স্যার। এই না করেন না স্যার, এইটা কি দিয়ে দিচ্ছিলেন? কি রাখেন স্যার ঈদের gift। এই না কি যে করেন না, মানে আপনাদের আসলে
আচ্ছা আপনি আপনি যান, আমি বিলে সিগনেচার করে দেবো, অসুবিধা নেই। কিছু মনে করেন না স্যার, আপনারা বুঝতে একটু সময় নিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। জান গা, কোনো ইচ্ছা একটা যাবেন গা, কারোর কোনো কথা বলবেন না। অফিসের কেউ কিছু জিজ্ঞেস করে বললেন এমনি আসছিলাম, উনি আমার আত্মীয় হয়। গো। আসি স্যার, আসসালামু আলাইকুম। এখান থেকে বড় করে যান গা, কারোর সঙ্গে কোনো কথা বলেন, বুঝছেন না? এদের এত দেরি লাগে বুঝতে, ব্যাকের কথা। হ্যালো মন্ত্রী, হ্যাঁ শোনো, হাতে টাকা পেয়ে গেছি গায়ে। শোনো, তুমি জুয়েলারিতে যাও, কিন্তু 2 ভরি অর্ডার দিছিলে, এটাই নিয়ে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর অশেষ রহমতে নিজেদের একটা ফ্ল্যাট তো হয়েছে। এখন আমার একটাই ইচ্ছা, তোমার সাথে বড় হজ করতে যাওয়ার। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমার বউ একটা নিয়ত করছে, তোমার নিয়ত মানে তো বোকা আমার নিয়ত। তুমি হজে যাবে মানে তো আমি হজে যাবো, খালি তুমি আর আমি হজে যাবো। আমার শ্বশুর যাইব, আমার শাশুড়ি যাইব, আমার শালা যাইব, শালি যাইব। শালির যে বিয়ে ঠিক করছে যার সাথে, এর ভিতরে বিয়ে হয়ে গেলে সেও যাইব। এই বোকা জাহাজ খালি ভিড়বার দাও আইতাছে, নিয়ত করে ফেলাইছি তো আমি। সুবহানাল্লাহ, তোমার মতো স্বামী পাওয়া আসলে আমার মতো মেয়ের জন্য সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা ভালো কথা, নামাজটা ঠিকঠাক মতো পড়তেছো তো? নামাজ ঠিক মতো পড়তেছি মানে কি ধরনের কথা বললো তুমি? এই আমি নামাজ পড়তে পড়তে 5 ওয়াক্ত জায়গায় কিন্তু 7 ওয়াক্ত করে ফেলাই, তাহাজ্জুদ পর্যন্ত। এরপরে রোজার মাসে কি হয়েছে, এরপরে কিন্তু সেহরি 2 ঘন্টা ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি নামাজ কিন্তু কামাই দিতেছি না। এই দেখো এখানে কিন্তু দাগ পড়া শুরু হয়েছে। কিন্তু এই রোজার মাসে আমার নামাজ হবে ডাবল প্রয়োজনে, পরের মাসে হিসাব আলাদা, অসুবিধা নাই। ভালো কথা, আমি বললাম আগামীকে গ্রামের বাড়ি যাবো, শুক্রবার তো। ও মা, হঠাৎ গ্রামে কেন যাবা? এই বোকা দিমুন একটা চাপকানি, তুমি ভুলে গেছো গা? আমরা কি খ্যাত নাকি? আমরা গ্রামে ঈদ করুন নাকি? গ্রামে একটা শো, মশা নাকি, ব্রেন ওয়াশ, আই ওয়াশ। গ্রামে আমি যাই আগামীকাল যে অ্যারেঞ্জমেন্টটা করতেছি ইফতারির, এমন বড় ইফতারির আয়োজন করুন, 3 গরু প্রয়োজনে পাড়াই দেবো। এক প্রকার হাজার হাজার মানুষ তে হ্যারি নিহারি খেয়ে অস্থির হয়ে যাবো গা, প্রেশার উঠে মরে যাবো গা, আঙ্গু কি। কিন্তু নাম ফাটবো, বরকতে খরচ করছে, যেরকম করে এমপি ইলেকশন পদপ্রার্থীরা খরচ করে এরকম করে খরচ করো, বুঝছো না তুমি? আর আমরা ধুমধাম করে ঢাকা শহরের নতুন ফ্ল্যাটে আমরা ডিজে পার্টি বাজায় ঈদ পালন করবো, চান্দাইতে, বুঝছো না? যা আছে তো বিকতেছে। শোনো, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা আল্লাহ চাইলে তোমার সব ইচ্ছা পূরণ হবে। আর আমার না কেন জানি মনে হইতেছে তুমি নির্বাচনে ঠিকই জিতে যাবা। এই বোকা যেভাবে 1000 টাকা আইতেছে, নির্বাচন আমার কাছে কোনো ব্যাপার। বস্তায় বস্তায় খালি টাকা দিলুম, খবর হইয়া যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কেমন আছো? চাচা আছি ভালোই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কিন্তু তোমাকে দেখে আমার যে কি আনন্দ লাগছে বাবাজি, কি সুন্দর সাহেব হয়ে গেছো। চাচা গাড়িতে বসে মানে আসতেছিলাম যখন, মনে মনে আপনার কথা ভাবতেছিলাম। তা বাবাজি কি বিষয় নিয়ে ভাবছিলে? না মানে আজকে আঙ্গু বাড়িতে একটা ইফতারির আয়োজন করতেছি, মেলা বড় ইফতারির আয়োজন। মানে ঢাকা থেকে আমার আপনারে কল করে কনফার্ম করা উচিত ছিল, আপনার বিপত্তিতে ফালাই দিলাম। আপনি গ্রামের যে লোকজন আছে না গণ্যমান্য, সবাইকে নিয়ে দল বাইদা আজকে কিন্তু আপনি ইফতারি কিন্তু সুন্দর করে করবেন। অবশ্যই থাকবো। কি যে বলো বাবাজি, আমি থাকবো না একটা কথা হলো? শুধু আমি না, এই গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে আমি বলে দিব তোমার হয়ে। আর ওই ভালো কথা, ওই যে গোস্তের দোকানে হাকিমুল, ও আজকে আমাকে দাওয়াত করেছিল ওর বাড়িতে ইফতার। আমি এখনই ওকে ফোন দিয়ে দাওয়াত ক্যান্সেল করে দিচ্ছি। এই মহসিন, ওই যে ওই চাচার রশিদ চাচার জন্য 3 কেজি মাংস রেডি করো। ঠিক আছে, বানাইতেছি। হ্যালো হ্যালো, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবাজি? শোনো হাকিমুল, আজকে তোমার বাড়িতে যে ইফতারের দাওয়াত ছিল আমি সেটা ক্যান্সেল করছি। কেন হুজুর, হঠাৎ করে আপনি দাওয়াত ক্যান্সেল করলেন? আরে শুনবা তো আগে। আমাদের গ্রামের রত্ন বরকত আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং দানশীল এবং
ভালো মানের একজন মানুষ, সে আজকে আমাকে তার বাড়িতে দাওয়াত করেছে ইফতারের, তাই তোমার দাওয়াতটা ক্যান্সেল করেছি। এই বিষয়টা হইলো, শোনো, তুমি তো একজন সম্মানী মানুষ, তাই উনার বাড়িতে দাওয়াতটা আমি কবুল করছি, বুঝছো? আজকে তোমার এখানে আমি আসতে পারতেছি না, তুমি মনে কষ্ট নিও না বাবাজি। আপনি আজকে ইফতারি করবেন, আপনার জন্য আমি এত আয়োজন করলাম, সবাই থাকবে, তার মাঝে আপনি ইফতারি করবেন, আমি কত খুশি হইলাম হুজুর। আর হঠাৎ করে আপনি না করে বললেন হুজুর, আমি খুব দুঃখ পেলাম হুজুর। আচ্ছা এই মেয়ে, এত কথা বলা কেন? সোজা কথা কেন বোঝো না তোমরা? হ্যাঁ, এই তোমরা সম্মান মানুষকে তোমরা বোঝো না? ধ্যাৎ। ধন্যবাদ চাচা। চাচা এই টাকাটা রাখেন, মসজিদের জন্য একটা এসি কিনবেন, যেই গরম পড়ছে, সামনে যেই গরম আসতেছে, কি বলবো, মানে খুব বাজে অবস্থা হয়ে যাবে। প্লিজ এটা আপনার হেফাজতে এই টাকাটা আমি দিলাম, আপনি এসি কিনে ফেলেন। বাবাজি, তুমি যে কি সোয়াবের কাজ করলে এই রমজান মাসে মসজিদে দান করে, এই টাকা দিয়ে এসি কিনবো না? এলাকার মানুষ এসির বাতাসে আরামে নামাজ পড়বে। সবাই যাতে আমার জন্য দোয়া করে, আমার আব্বার জন্য দোয়া করে। মানে আমরা একটা জিনিস কি, আমরা আপনাদেরকে যেরকম করে মহব্বত করি, আল্লাহর দুনিয়ায় যারা যারা আছে সবার জন্য আমাদের মহব্বত থাকবে। সবাই যাতে ইবাদত করার সময় এই ঠান্ডা শীতল হাওয়া খায়া আমাদের জন্য দোয়া করে। বাবা অবশ্যই আমি তো দোয়া করবোই, আমি গ্রামের সবাইকে বলে দিব তোমাদের জন্য দোয়া করতে। এত ভালো মানুষ তোমরা বাবা, তোমাদের জন্য দোয়া করবো না? বাধা ছড়ায় পড়বেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো বাবাজি, অবশ্যই আসবো। তবে বাবাজি, এই যে আবার বলতেছি, তুমি যে সোয়াবের কাজটা করলাম বাবাজি, এই কাজটা যদি গ্রামের সবাই করার চেষ্টা করতো, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকতে হইতো না। চলে এসেছে, অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গোস্ত রেডি করছো? হ চাচা, পুরা 3 কেজি মাংস রেডি করছি। কই চাচা, আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কি হয়েছে? আর কইেন না চাচা, মসজিদের ইমাম সাহেবকে আমি আজকে ইফতারের জন্য আমার বাড়িতে দাওয়াত করছি, আজ থেকে 7 দিন আগে কইয়া রাখছি। আর হঠাৎ করে কোয়া নাই বলা নাই, হে আমাকে ফোন করে কইতেছে আজকে নাকি হে আবার আমার ইফতার করা হারিব না। এটা একটা কথা হইলো? তোমার বাড়ির দাওয়াত ক্যান্সেল করছে, কার বাড়ির দাওয়াত পায়া? ওই যে মধ্যপাড়ার বরকত আছে না, ঢাকায় থাকে, এই বরকত নাকি তাকে আজকে দাওয়াত দিছে, দাওয়াত পাওয়াতে আমার বাড়িতে ক্যান্সেল করলো। না না না, এই কাজটা তো ইমাম সাহেব ঠিক কাজ করে নাই। কি কমু চাচা, বাপে খাইতো সুদ, তারই পুত বরকত, এ নাকি এখন বিরাট দানবীর হয়ে গেছে, বিরাট সমাজ সেবক হয়ে গেছে, বিরাট নাকি ভালো মানুষ হয়ে গেছে। এইসব কথা তোমারে কে কইছে? কে আর কইব? ওই যে আমাকে মসজিদের ইমাম সাহেব কইছে। মসজিদের ইমাম বরকতে ভালো কইছে কোন যুক্তিতে? কোন যুক্তিতে বলেছি রশিদ মাস্টার? এই দেখো 50,000 টাকার ভান্ডেল। টাকা দেখাচ্ছ কেন আমাকে? আরে এই টাকা আমাদের বরকত সাহেব আমাদের এই মসজিদে এসি কেনার জন্য দান করেছেন। ও, বরকত তোমাকে এসি কেনার টাকা দিছে আর তুমি বরকতকে ভালো মানুষ বলতেছো? শোনো ইমাম, এই তোমাদের মতো লোকরাই না টাকা দিয়ে এই সমস্ত বাজে লোকদেরকে ভালো মানুষের তকমা দিয়ে সমাজটাকে নষ্ট করছে। দেখো রশিদ মাস্টার, বরকত সাহেব এই টাকাটা মসজিদে দান করেছে, মসজিদের সভাপতি হিসেবে এইটা তোমার খুশি হওয়ার কথা। তা না কইরা তুমি তার বিষয়ে বাজে মন্তব্য করতেছ, এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। তোমার ভালো না লাগলেও কিচ্ছু করার নাই। আরে ওর বাপ সুদখোর হিসেবে সারা এলাকায় বিখ্যাত। বরকতের টাকা দেওয়াটা আমি ভালোভাবে নিতে পারবো না, একজন ঘুষখোরের টাকা তুমি নিয়েছো। শোনো ইমাম, তোমার একটা কথা বলি, যখন যার সামর্থ্য হবে তখন সে নিশ্চয়ই মসজিদের জন্য কিছু না কিছু দেবে। এই যে সারা দেশে এত মসজিদ হয়েছে, সবই কিন্তু আল্লাহর ইশারায় হয়েছে, মানুষের দানে হয়েছে। তোমার মতো এইরকম বরকত, তার বাবা সুদখোর, সে ঘুষখোর, তার টাকা দিয়ে এসি লাগিয়ে তুমি এসির হাওয়ায় আল্লাহকে ডাকবা, এইটা আল্লাহ কবুল করবে না। আর এই তোমাদের মতো লোকরাই না এই সমস্ত খারাপ লোকদেরকে উৎসাহিত করছে। তারা দেদারসে টাকা ইনকাম করছে অসৎ পথে, আর তারা ভাবছে যে মসজিদে দান করলেই তো আমি ভালো মানুষের তকমা পেয়ে যাব। এই তোমরাই তাদেরকে ভালো মানুষের তকমা দিচ্ছ, এইটা আমি সহ্য করব না, তোমাকে বলে দিলাম। দেখো এইটা আমার দেখার বিষয় না। বরকতের বাবা সুদ খায়, বরকত ঘুষ খায়, চুরি করে না ডাকাতি করে, এইটা আমার দেখার বিষয় না। বরকত মসজিদে টাকা দিচ্ছে, এইটা আমার কাছে বড় বিষয়। বরকত সেই জন্য আমার কাছে একজন ভালো মানুষ। শোনো ইমাম, তোমার একটা কথা বলি, চোর ডাকাতও মাঝে মধ্যে রেস্ট নেয়, কিন্তু এই সমস্ত সমাজের ঘুষখোররা তারা আল্লাহর 30 দিনই ঘুষ খায়।
আর তাদের টাকা দিয়ে তুমি তাদেরকে সাহেব বানাচ্ছ, ভালো মানুষের তকমা দিচ্ছ। আর তোমারে আমি আমাদের মসজিদের ইমাম বানায় খুব ভুল করছি। তোমার দ্বারা সমাজের কোনো ভালো কাজ হবে না, এটা আমি বুঝে গেছি। কেন? আমি কি আমার যোগ্যতা ছাড়া ইমামতি করছি? আমার যোগ্যতা আছে বলেই এই গ্রামের মানুষ আমাকে এই মসজিদের ইমামতি করছে। তুমি তোমার যোগ্যতা দিয়েই এসেছো, কিন্তু এখন তুমি এই টাকার লোভে পড়ছো। আর এই তোমাদের মতো মানুষটাই এই ধরনের খারাপ মানুষদেরকে ভালো মানুষের তকমা দিয়ে সমাজ থেকে নষ্ট করছে। মসজিদে এসি লাগাইলে ওই এসির বাতাস তুমিও তো খাইবা। এসির বাতাস খায়া আরামসে নামাজ পড়ুম, আল্লাহরে রাখুম, আল্লাহরে ইবাদত করুম। হ্যাঁ, কত উপকার। এটা তোমার ভালো লাগে না? হ্যাঁ, ওই মিয়া, এই গ্রামে তো অনেক ধনী মানুষ আছে, কই একটা মানুষ তো দান দক্ষিণা করতে দেখি নাই, একটা ফ্যানের পয়সা পর্যন্ত দিতে দেখি নাই। আমি রমজান মাসে উত্তেজিত হতে চাই না। তোমাকে শেষবারের মতো একটা কথা বললাম, ওই সুদখোর ঘুষখোর বরকতের টাকায় আমাদের মসজিদে এসি লাগাতে তুমি পারবে না। প্রয়োজনে তোমার আমি বরখাস্ত করে নতুন ইমাম সাহেব নিয়োগ দেব। কথাটা মনে রেখো, এই বলে গেলাম। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? মাস্টার কত বড় ফাজিল! বাবা বরকত, এই নাও তোমার টাকা। কি বলেন চাচা? আমি আপনি দিলাম টাকা দিয়ে এসি কিনবে, আর আপনি টাকা ফেরত দিতেছেন কেন? হিংসা বাবা, হিংসা। কি বলবো বাবা, ওই যে আমার বন্ধু রশিদ, ও আমাকে যা ইচ্ছে তাই বললো। আর বলে কি না, তোমার বাবা নাকি সুদ খায়, তুমি নাকি ঢাকায় বসে ঘুষ খাও। তোমার এই অবৈধ টাকা দিয়ে মসজিদে এসি লাগাইতে দিব না। কত বড় ফাজিল! চাচা, এই ধরনের একটা ফালতু লোকরে আপনারা কেন মসজিদ কমিটির সভাপতি বানাইলেন? আমার আব্বা কি ঠাটা পড়ে মরছে? আপনারা যদি আজকে আমার আব্বারে সভাপতি বানাইতেন, তাহলে এই মসজিদ একতলা না 6 তলা হয়ে যেত। এখানেই তো ভুল করছি বাবা। ওই রশিদের মসজিদের সভাপতি বানায়া ভাবছিলাম স্কুলের মাস্টার, জ্ঞানী মানুষ, মসজিদের অনেক উন্নয়ন হইব, কিন্তু কোনো কিছুই হয় নাই বাবা। 2 টাকার মানুষ 9 টাকার কথা কয়, একটা ফ্যান কিনা দেওয়ার মতো মুরত নাই। আর ও তোমার বাবা কিনে বাজে মন্তব্য করে। শোনো বাবা, ও যেহেতু আমার পিছনে লাগছে, আমি ওর সভাপতি কোথায় থাকে আমি দেখে দিব। ও বলে আমার ইমামতি খাইবো, ঠিক আছে, আজকে থেকে আমি ওর পিছনে লাগলাম, তোমাকে বললাম। আর আমি চিন্তা ভাবনা করছি, ওরে বাদ দিয়া হয় তোমার বাবারে আর নয় তোমারে এই মসজিদের সভাপতি বানাবো। সেটা আপনাদের ব্যাপার চাচা। গ্রামের উন্নয়নে আমাদের মতো লোক প্রয়োজন আছে কিনা সেটা আপনারা ভালো বুঝেন। এই রমজান মাসে কি কমো সংযমের মাস। এই রমজান মাস হচ্ছে গিয়া মানুষ মানুষের প্রতি স্যাক্রিফাইসের মাস। এই রমজান মাসে এরকম একটি কথা শোনা লাগলো যে আমার বাপের সুদখোর আর আমি ঘুষ খাই, আমাদের টাকা অবৈধ, শুনে খুব খারাপ লাগলো চাচা। বাবা, এত কষ্ট আমি জীবনেও পাই নাই। ওই গোস্তের দোকানের মধ্যে এত এত মানুষের সামনে কিভাবে যে আমাকে অপমান করলো, আমার ইচ্ছে হইতেছে আমি আমার নিজেকে শেষ করে দেই। চাচা, আপনি কি দেখবেন, রশিদ চাচা এই রমজান মাসে আমার যে কষ্টটা দিল সেটা কখনো আমি ভুলুম না। এইখান থেকে এই নেন, এই 5-7 হাজার যা আছে আছে এটা রাখেন, আমার জন্য খালি দোয়া করবেন। ছোটখাটো ভাবে একটু দোয়া খারিজ করে দিয়েন, রাখেন। এটা কি দরকার ছিল? আমি ঈদে বাড়িতে আসতে পারবো না, কারণ কি জানেন, নতুন 3টা ফ্ল্যাট আমার ওপেন হইতেছে, আমার ওইখানে ঈদ করা লাগবে। এই জন্য বললাম কি একটু দোয়া খারিজ করে দিয়েন, আর মানুষজন খায় দেন। সামনে ইলেকশন, সবকিছু মিলে এমন হইতে পারে আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আবার আমি আসবো। বাবা, বলছিলাম কি, ছয় যখন আর 2,000 টাকা বাড়ায় দাও, বোঝই তো দেখছি খরচ লাগে না। এই আর কি। টাকা কোনো সমস্যা না, যদি দোয়া আপনাদের সাথে থাকে। অবশ্যই আছে বাবা। আমি আজ থেকে তোমার আব্বাকে না হয় তোমাকে এই মসজিদের সভাপতি বানাবো, সেই চেষ্টায় থাকবো। ঠিক আছে, আমি এখন যাই বাবা, মসজিদে আজান দিতে হবে। যান যান যান। এই রশিদ চাচা, কারণ আপনার লগে কথা আছে। কি কথা বাবা? আপনার কোন বারাবাতে চাই দিছে আমি আর আমার আব্বায়? তুমি আর তোমার আব্বা আমার কোনো বাড়াভাতে ছাই দাও নাই। তাহলে গোস্তের দোকানের সামনে জলিল চাচারে আপনি কেন বলছেন যে আমার আব্বাই সুদ খায় আর আমি ঘুষ খাই? সব জায়গায় আপনি সরাই বেড়ে দিচ্ছেন, ঘটনা কি? হ্যাঁ, কথা তো সত্যি কথা বলছি। তোমার আব্বা যে সুদ খায় তার সারা গ্রামের লোক জানে, আর তুমি যে ঘুষ খাও সেটাও জানো।
এই আমার আপা কবে না কবে সুদ খাইছে, এই কাশুন দিয়ে এখন কাটতেছেন কেন? আর আমি যে ঘুষ খাইছি এটা আপনি দেখছেন? তুমি যে ঘুষ খাও সেটা আবার কি দেখতে হবে আমাকে? এই যে বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনছো এগুলি কোত্থেকে আসে? এই যে মসজিদে 50,000 টাকা দিছো এসি কেনার জন্য, কোথায় পেয়েছো টাকা? আপনি কি দুদুকে চাকরি করেন, এত কোয়ারি করতেছেন? এইটা দেখ বোঝার জন্য দুদুকে ইনকোয়ারি চাকরি নিতে হয় না, বুঝতে পারছো? এই তোমাদের মতো অসৎ লোকরা দান ধ্যান করে ভালো লোকের তকমা নেওয়ার জন্য আসল ভালো লোকগুলো কোন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। শোনো, আমার মতো যদি সবাই প্রতিবাদ করত তাহলে তোমাদের অবস্থানটা বুঝতে পারতা। টাকার গায়ে লেখা আছে না অবৈধ বৈধ, এগুলো শিখাইতেছে না। টাকার গায়ে লেখা থাকে না যে ওটা বৈধ না অবৈধ, টাকা ব্যবহারকারী গায়ে লেখা থাকে যে টাকাটা বৈধভাবে আসছে না অবৈধভাবে আসছে, এইটুকু বোঝার জ্ঞান আমার আছে। শোনেন, আপনার কিন্তু মেলা তেল হয়ে গেছে, তেল কিন্তু কমাই দিতে পারতাম, খারাপ ব্যবহার করতে পারতাম। কিছু মনে করেন না, আজকের মধ্যে ছেড়ে দিলাম, শুধুমাত্র রোজার মাস বইলা টের পাইবেন আপনি। এই যে বেয়াদবিটা করলা তুমি এখন আমার সাথে, এর ফল পৃথিবীতেই তুমি ভোগ করবা। এই আমিও তোমাকে শেষ কথাটা বলে গেলাম, মনে রেখো কথাটা। শোনে আমার শোনা পাখি, এখানে কি করতেছো? আল্লাহ, গেট খোলা, চোরগুলো তো সব শেষ, সিন্ধুকের টাকা এই বোকা। শেষ মানে? আর সেটা কি যে শেষ হবে? এই পাশের বাসার রুমকি ভাবির সাথে তোমার কি সম্পর্ক? কোন রুম কি ভাবি? ও ওই যে নেশা নেশা চোখ দাগ করে রয়েছে হেন্দা, তারপরে আগুন কালারের চুল, ওই মহিলা। ও আচ্ছা, নেশা নেশা চোখ না? তার চোখও দেখা হয়ে গেছে? আমি কেন বলতেছি, কারণ তারা দেখতে পারি না বললে তো বলতেছি, কাঠবিড়ালির মতো চলাফেরা। আমি বুঝতেছো না ব্যাপারটা, আমি ওনাকে দেখতে পারি না। কি হয়েছে কি? ওনার সাথে তোমার সম্পর্ক নাই, আর এই অবস্থায় এইভাবে ওই মহিলা তোমার নিয়ে উল্টাপাল্টা কথা বললো। আমার সম্পর্কে উনি কি বলছেন? তোমার নাকি সুরসুরি বেশি, তুমি নাকি তারা চুলকানি দাও, সুরসুরি দাও, তারা নাকি ডিস্টার্ব করো। আর কি বলছে জানো? তুমি নাকি ঘুষ খাও, তুমি নাকি ঘুষখোর। এরে বাবারে, আমি ঘুষ খাই, এটা কি টাইপের কথা বললা তুমি? আমি এরকম মানুষ তোমার কাছে মনে হইতেছে? আচ্ছা তুমি আমার একটা সত্য কথা বলো তো, আসলে কি তুমি ঘুষ টুস কিছু খাও? আমি তো একটা জিনিস বুঝলাম না, উনি আমার সাথে হঠাৎ এত কিছু কেন বললো? হিংসা হিংসা হিংসা, হিংসার কারণে এই কথা বলছে। তুমি ঠিকঠাক মতো করে ভাত খাইতে পাও, ভাতের বদলে বিরিয়ানি খাও, আর ভাত খাইতে পায় না, আবার দুধ রোজ করতে গিয়ে শর্ট পরে। ওর জামাই মুদি দোকানদার, ওরা ফ্ল্যাট ভাড়া দিতে পারতেছে না, তুমি নতুন ফ্ল্যাট কিনতেছো। ওরা জীবনে গাড়ি কেনার স্বপ্ন দেখে না, তুমি কিনা সারা। ওরা জীবনে বিদেশ টুরের চিন্তা ভাবনা করতে পারে না, কক্সবাজার খাগড়াছড়ি যেতে পারে না, তুমি দুবাই আমিরাত ঘুরা শেষ। তুমি ওরা তোমার এখন পর্যন্ত যে বাঁচায় রাখছে এর তো বেশি। ওরা তো ডাকায়, যে কোনো সময় চাকু দিয়ে যে মায়ের হালা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করছো। এদের কাছ থেকে দূরে থাকবা। যখনই কাছে আসবে কথা বলতে লইলে আস্তে করে হাতের ভিতরে 1000 টাকা দিয়ে কইবা, যা বাগা হেন দিকে। শোনো না, আমি কিন্তু তোমার নিয়ে অনেক গর্ব করি, আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সব জায়গায়। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার গর্ব একবারে শেষ হয়ে যায়। এই যে মানুষ উল্টাপাল্টা কথা বলে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। তুমি এখন থেকে একটু সাবধানে চলো। আমি সাবধানে চলুন, তুমি ছিল। তুমি পরনারীর কোনো ফালতু কথা শুনবো না। তুমি সবসময় আমাকে নিয়ে গর্ব করবা। একটা কথা মনে রাখবা, আমি তোমার গর্বিত সন্তান, সরি, আমি তোমার গর্বিত স্বামী। তোমার মুখ উজ্জ্বল হবে না এমন কোনো কাজ আমি করব না, তোমার মুখ ডাউন হয়ে যাবে এই কাজ আমি করব না। আমার শাশুড়ির বলল, এরকম জামাই পৃথিবীতে দুইটা আসে, যুগে যুগে একটা করে আসে, এই জামাই পাওয়া যাবে না। ভালো আছেন ভাবি? জি ভালো। আরে কোথায় যাচ্ছেন? আমি আপনার বাড়ির ভিতরেই যাইতেছি, সোফাতে বসবো, জরুরি একটু কথা বলবো ভাবি। আমি জানি ভাই ভাষা নেই। আরে এত কি জরুরি কথা? আপনি এখানে দাঁড়িয়ে বলুন। বলুন। এখানে একটা পোক। মানে
আপনার চুলে একটা পোক ছিল, সেজন্য আপনার কপালে টাচ করছি, আন্তরিকভাবে দুঃখিত। আপনার ড্রয়িং রুমের সোফাতে বসে আরামসে আপনার লোক 2 মিনিট কথা বলবো ভাবি। কি কথা বলবেন আপনি? আপনি নাকি আমার বউরে বলছেন আমি ঘুষখোর, আমি ঘুষের টাকায় চলি, ঘুষের টাকা ফুর্তি করে আমি লুচ্চালা ভাঙ্গা। এই কথা শোনার পর আমার বউ 7টা পিসের বাড়ি দিছে। আপনি বুঝতে পারতেছেন ঘরে আমি যেতে পারতেছি না। আপনি যাই এখন আমার বউরে বুঝাই বলবেন আমি আসলে এরকম কোনো কিছুই না, আমি একটা ভালো মানুষ, আমার উপর ভালো মানুষ পৃথিবীতে নাই। আপনি পারেন আমার সংসার বাঁচাইতে। মন ভাঙা মসজিদ ভাঙা কিন্তু সমান কথা, আর সংসার ভাঙা পাহাড় সমান খারাপ জিনিস, কিন্তু পাহাড় ধ্বংস করে ফেলেছেন আপনি। আমি আপনার বউকে বলতে বাধ্য হয়েছি, সারা বছর একটা ঢং করে বেড়ায়, আর রোজার মাস আসলে একটা লেবাস ধরে, সে নামাজ কালাম সব করে, রোজা রাখে, সব কিছু করে, আর জায়গায় বসে বসে কি বলে জানেন আপনার বউ? হাদিস বলা শুরু করে দেয়। চুলগুলা লাল কইরা সে বান্দরের মতো ঘুরতে থাকে। একটা বোরখা পরলে মানুষ মুসলমান হয়ে যায় না, মানুষের রোজা রাখলেই হয়ে যায় না, সবকিছুই রোজার মাসে মেনে চলতে হয়। আপনার বউ ফ্যাশনও করে, বোরখার নিচে সবই করে। আমাকে দেখেন, আমি তো কিছু করি না, আমি 12 মাস যেরকম এরকমই আছি। আর আপনার ওয়াইফের কারণে আমি যা বলার আপনাকে বলছি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলেন তো, আপনার মাসে স্যালারিটা কত? বেসিক 21,800, বাড়তি ওভারটাইম পারপাস পাই 4,600। রাইট বেশি করে যদি কাজ করি তাহলে পরে পায় হচ্ছে গিয়ে আপনার 11,700। আর বেশি রাত পর্যন্ত থাকলে অনেক টাকা পাই। এগুলা বইলে কি পারা যায়? মানুষ যদি খুশি হয়ে আমার দেয়, এগুলো কি ঘুষ নেই? এগুলো কিছু বলেন আপনি? আরে ভাই, আপনাদের মতো ঘুষখোররা না এই ঘুষটাকে সহি করার জন্য উপহার বলেন আপনারা। আরে ভাই, আপনারা যেটা করতেছেন এটাকে পাপ বলা হয়, পাপ। আর উপরওয়ালা কিন্তু সব দেখেন। একদিন না একদিন আপনাদের উপরেও যেতে হবে, আমরা সবাই যাব, কিন্তু আপনাদের হিসাবটা না, ওই আপনাদের হিসাবের কাতারটা আমাদের দাঁড়াইতে হবে না। আপনাদের তো মাফ ওই দুনিয়াতেও হবে না। আমি যেখানে কাজ করি হ্যাঁ যদি আমি এগুলো নাও নেই, আমার জায়গায় অন্য কেউ হইলে মুখ ভর্তি করে লইব। আমি নিতে চাই না, তারপরে আমার এই আর না নিতে চাইলে জানি কি আমার আর খুন করে মাইরে হেলাইবো। এমন এক জায়গায় বসি একদম ঠাইসা দেয়। 11টা মাস খারাপ থেকে এই রোজার মাসে এসে আপনারা লেবাস ধরেন। লেবাস ধরে নাই, সহি সালামতি এই একটা মাস কাটাতে চাই, নিজেকে সংযমের মধ্যে রাখতে চাই। এই 1 মাসে কেউ কোনো ভেজাল ধরতে পারবো না। ঠিকঠাক মতন করে যে এই মনে করে 10-12 দিন কাটাইতে পারি, তাহলে এক প্রকার ঠিক করে ফেলেছে। আর একটা জাহাজ ভিড়লে জামুকা ওমরাতে হোল ফ্যামিলি, বুঝছেন না আপনি? এই ওমরা করণের পরে আর কি কিছু বাকি থাকবো কোন? তারপরে কি খারাপ করবেন? তারপরে করবেন 11 মাস মনে করেন যে খারাপ আছি, লেবাস ধরে এই মাসে ভালো হইবার চেষ্টা করতেছি, এগুলো বলবেন? শুনেন ভাই, এভাবে ওমরা করে কোনো লাভ হবে না। পরের পয়সা আপনি ওমরা করবেন আর এটা আমরা কবুল করে নিবে। নিজে সৎ পয়সায় পারলে ওমরাই যান ফ্যামিলিকে নিয়ে, তাও না আল্লাহর কাছে কিছুটা হইলেও মাফ পাবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমার জামাই এখন চলে আসবে, আপনি বের হন। ভাবি আরেকটু কথা আছে, দরজাটা আটকান না প্লিজ। আমার বউ একটু পরে ছাদে উঠবো কাপড় নাড়তে, দেখলে একটা সন্দেহ করবো। রোজার মাসে এই সন্দেহ ওর মাথার উপর দিয়েন না। দরজাটা একটু লাগাই দেন প্লিজ। কোনো দরজা- সরি, আপনারা ধরে ফেলেছি কেন এরকম? আমার আপনার লগে 2 মিনিট কথা আছে একটা আলাদা জায়গায়, যদি আমার একটু সময় দেন ভাবি। আপনার এতটা দূরে এই যে কথাগুলো বলবো আপনার সঙ্গে 2 মিনিট নীরবতা, কোনো পাপ থাকবে না, কোনো অন্যায় থাকবে না, শুধু ভালোবাসা ছাড়া আর কিছু না। মুখে মুখে ভালোবাসা, আদর নেই। বাইরে দেখা করবেন? ওকে, তা কোথায় দেখা করবো? আমরা যদি পার্কে বসে কথা বলি বিকেল বেলা ইফতারির আগে, খুব কি সমস্যা হবে? নাকি ইফতারির পরে আমরা মধ্যে কথা বলবো, তখন কিন্তু আপনি আবার মাইন্ড করবেন? পার্কে বসে কথা বলতে হবে? জি। এত চিন্তা ভাবনা করলে তো দিন পার হয়ে যাবে, আপনার স্বামী চলে আসবো। যা রায় দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দেন না। না, আমার আসলে আপনার সাথে পার্কে বসে কথা বলতে কোনো অসুবিধা নেই। শুধু এইটুকু যদি আগে হইতেন, এত কিছু জায়গা ছিল। সরি, এই যেটা কিলতে ভালো লাগলো এই জন্য দুঃখিত। না না, ইটস ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। আর কি কিছু বলার আছে? বাকি কথাটা আমরা পার্কে যেয়ে সারি। পার্কের পরই হবে দরজা বন্ধ, আমি জানি না। আমার চেয়ে এই মহিলা বেশি সুন্দরী। তুই এটা কি করলি? বুঝার চেষ্টা করো ভাবি, আপনি এটা কি কাজ করলেন? আপনি কেন এইভাবে আমার লোকে ব্লাডটা দিলেন? কোন প্রয়োজন ছিল না। আচ্ছা আচ্ছা, আমি কি কাজ করছি? আপনি আমাকে ডেইলি জ্বালাইছেন। আমি আপনার কি জ্বালাইছি? আমার কপাল। আমি ওনার চরিত্র চেক করার জন্য এমন করছি। আরে আপনি থামুন, কি চরিত্র চেক করার জন্য করছেন? এই ভাবি আমাকে সবসময় বলছে উনার স্বামী খুব ভালো মানুষ, উনার স্বামী কারো দিকে তাকায় না। ভাবি রোজার মাসে রোজা রাখেন, সবার জন্য করেন। ভাবি এখন বুঝছেন? আরে ভাই, ভিডিও করতেছে, ভিডিও বন্ধ করেন। রোজা রমজানের মাস।
বাসায় বউ রেখে আইসা এখানে সব পার্কিং এসে দোকানে এসে পরকি করতেছে আমার ভিডিও করবো না এই আপনারা যা করার আপনার স্বামীরে বাসায় নিয়ে করেন, এইভাবে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করেন না। নিয়ে নেই বাসায় আমি। শুনেন, আচ্ছা আপনি বলেন তো, আপনি কিভাবে পারলেন এই রকমের একটা সুন্দর মহিলা আপনার ওয়াইফ থাকতে আপনি অন্য মহিলারাই না চা খাইতেছেন এখানে? মহিলা আমারে ব্ল্যাকমেল করছে, এই জন্য আইছি আমি। আরে চাচা, ওনাদের মতো মানুষদের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। ঠিকই বলছেন ভাই, এদের মতো লোকের কারণে সমাজে আজকে এই অবস্থা। কারণ এরা বাসায় বউ রেখে আইসা পরকে করে রাস্তায় এসে ঘুরে আর বউরাতে মার খায়। চিনতে পারছো কে এটা? এটা মুবারকত। হ্যাঁ ছি 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 ছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ, এখানে বরকত ওর বউ? হ্যাঁ ওর ওর বউ? বউ- ওর বউ জুতা বেটা করতেছে কেন লেগে জানো? ওই পাশের বাড়ির ওই যে দেখো ভাবিটা, এর সাথে সে পরকিয়া করতেছে। নাউজুবিল্লাহ। তার বউ হাতে নাতে ধইরা তারে জুতা পেটা করতেছে। আর এইরকম একটা বদমাইশ ছেলের জন্য তুমি তারে সমাজে ভালো মানুষের তকমা দিলা। এই তোমাদের মতো মানুষ যদি এই ধরনের খারাপ মানুষকে ভালো মানুষের তকমা দেয়, তাহলে আসল ভালো মানুষগুলো মনে কষ্ট পায়। তাই তোমাকে সেদিন আমি ওই কথা বলছিলাম, আরে খারাপের পোলা খারাপই হয়। ওর বাপ একটা সুদখোর মানুষ, তার পোলা ঘুষখোর, এটাই তো হইব। তুমি আমার সত্যিকারের বন্ধু, তাই তুমি সেদিন আমাকে সেই কথাগুলো শুনিয়েছিলে। হ্যাঁ, বন্ধু। কিন্তু আমি ভুল করেছিলাম বন্ধু। যাক, তুমি যে বুঝতে পারছো, আর আমিও তোমার ভেতরের মানুষটারে বুঝতে পারছি। আমি কোনো ভুল করি নাই তোমারে আমাদের মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে, বুঝছো বন্ধু? এইভাবেই চিনতে হবে সমাজের সবাইকে। চলো, আর মন খারাপ করো না।